ফুটবল অঙ্গনে কুড়িগ্রামের উলিপুরের অবস্থানকে আরও শক্তিশালী করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বুনাইগাছ আন্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন ১। ৮টি দলের প্রতিযোগীদের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক ৫২ আলো পত্রিকার প্রকাশক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাপা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান। গেল ২৪শে অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় বুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া বাজারের পার্শ্ববর্তী টি বাঁধ সংলগ্ন ফুটবল মাঠে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের পর্দা ওঠে। সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকারের পরিচালনায় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। নজর কাড়া ও মনোমুগ্ধকর এই ডিসপ্লে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে কুড়িগ্রাম ২৭ উলিপুর ৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী ও দৈনিক ৫২ আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে মাঠে প্রবেশ করার পর উপস্থিত দর্শক ও ডিসপ্লেতে অংশগ্রহণ করা সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা হাত নাড়িয়ে ও অভিবাদন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুস সোবহানকে বরণ করে নেন। খেলার প্রধান অতিথি আব্দুস সোবহান বলেন, আজকে আমাকে যে সম্মাননা তারা দেখালো, সত্যি আমি অভিভূত। আমি যদি এমপি হতে পারি, আমার এলাকার একজন তরুণ যুবকও যেন বিপদগামী না হন, তার জন্য প্রতি বছরেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের ব্যবস্থা করব। এই খেলাধুলা আমরা যদি করি, এই খেলাধুলা শুধু আমাদের মনোবল বৃদ্ধি করে না, খেলাধুলা একটা সৎ এবং ভালো মানুষও তৈরি করে। আমরা এখন যেখানে যাই না কেন সেখানে দেখি আমরা সর্বদা মাদক এবং মোবাইলের আগ্রাসন, ঠিক কিনা? আছে না এরকম? ছোট ছোট বাচ্চারাও আজকাল মা বাচ্চাকে মানে কি বলে ভাত খাবে, ঘুম পাড়াবে, তারপরে তারা মোবাইল হাতে দিয়ে ভাত খাওয়াতে হয় না এরকম? আমি অনুরোধ করি সেই সমস্ত বাবা মাদেরকে এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং আমার সামনে আমি দু চোখ দিয়ে আমার ডানে বামে যে ভাইদেরকে বোনদেরকে দেখছি, ছোট্ট ভাই বোনদেরকে যে দেখছি, আমি তোমাদের প্রতি করজোড়ে একটা অনুরোধ করি, তোমরা যে স্কুলে লেখাপড়া করো, যে স্কুল থেকে আজকে ডিসপ্লে করলে স্বনামধন্য একটা স্কুল, এই স্কুলের মান তোমরা যদি ধরে রাখতে চাও, তোমাদের মাধ্যমেই তো এটা সম্মান বাড়বে, তাই না? আজকে তোমরা এখানে আছো, কিছুদিন পর তোমরা যখন স্কুল থেকে বের হয়ে যাবে, তোমরা আমার মতো এরকম কথা বলবা। ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত তোমরা যতদিন ওই স্কুলে আসো, তোমরা ততদিন পার্থপক্ষে চেষ্টা করবা মোবাইলের বাইরে থাকার জন্য। এটা আমার করজোড়ে তোমাদের প্রতি আমার অনুরোধ। জমকালো আয়োজনের মধ্যমণি স্থানীয় যুবকদের আইকন বিপ্লব আনসারি বলেন, স্থানীয় যুব সমাজকে মাদকমুক্ত ও মোবাইলের ভয়ঙ্কর ক্যাসিনো জুয়া খেলা থেকে বিরত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। খেলাধুলায় তরুণ ও যুব সমাজ ব্যস্ত সময় পার করলে এই যে সামাজিক অবক্ষয়, অসামাজিক কাজগুলো আছে সেখানে তারা আর জড়িয়ে পড়বে না। পাশাপাশি প্রতি বছর এই খেলার আয়োজন ধারাবাহিকভাবে করে যাব। সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার বলেন, স্থানীয় তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখতে হবে, যাতে করে তারা কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। সেই লক্ষ্যে তার স্কুলের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের অংশীজন হতে ডিসপ্লে প্রদর্শন আয়োজন করেছেন। যেমন আজকের এই আয়োজনে এই কঠিন একটা পরিশ্রমের মাঝে আমাদের গুণেগাছবাসীকে যে উপহার দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে আমরা এই ডিসপ্লে আয়োজন করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে গুণেগাছবাসীকে সুন্দরভাবে আমরা ডিসপ্লে এবং অনেক ধরনের আনন্দ বিনোদন দিতে পারি। অনুষ্ঠানে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে ও নৃত্য পরিবেশন দেখে মুগ্ধ হয়ে তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন প্রধান অতিথি আব্দুস সোবহান। শাহজাহান সিরাজের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী খেলায় বুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কাজীর চক ফুটবল একাদশ এবং ৫ নং ওয়ার্ড ন্যাফরা নন্দী ফুটবল একাদশ মুখোমুখি হন। ৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ নং কাজীর চক ফুটবল একাদশ ২-১ গোলে ৫ নং ন্যাফরা নন্দী ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাইগাছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহানুর আলম ফুলু সরকার, গুনাইগাছ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলাইমান আলী, গুনাইগাছ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সাজু প্রমুখ। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, কুড়িগ্রাম।